আজকে আমরা যাচ্ছি নওগাঁর ভার্গর আউটলেটে। দেখি কি কি পাওয়া যায়। আসলে কি তাদের কাছে কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু উইকনেস থাকে, ঠিক তেমন আমারও একটা উইকনেস আছে, সেটা হলো শপিং করা। আমার গান শোনা, খাওয়া, ঘোরা, বেড়ানো, কারোর সাথে কথা বলা কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো শপিং করা। আমার যত বেশি মন খারাপ থাকুক না কেন, আমি যদি একটু শপিং করতে পারি আমার মন বেশ ভালো হয়ে যায়। এই ধরনের ভালো লাগা খুব কম টাইম স্টে করে। যতক্ষণ কেনাকাটা করি ততক্ষণ খুব ভালো লাগে, বাসায় আসার পরে আসলে আমি আর খুঁজেই পাই না কোন ড্রেসটা পরবো। আপনারা হয়তো বা আমাকে শুধু শপিং করতেই দেখেন, কিন্তু ড্রেসগুলো পরতেই দেখেন না। কারণ আমার কাছে মনে হয় আজ পরবো কাল পরবো, এই করতে করতে ড্রেসগুলো জমা হয়ে যায়, পরে আবার নতুন কিছু না হয়ে যায়। এরকম করতে করতে অনেক ড্রেস আছে আমি পরি না, আমার কাছের মানুষদেরকে দিয়ে দিই। আমার কিছু জাতীয় ড্রেস আছে যেগুলো আমি একের পর এক পরতেই থাকি, মনে হয় যেন ওই কয়টাই আমার ড্রেস আর নাই। আসলে মেন কথা কি, আমি কমফোর্ট খুব পছন্দ করি। আমার কাছে যেটা খুবই কমফোর্ট লাগে সেই ড্রেসটা আমি বারবার পরি। ভার্গোতে কিন্তু একই ছাদের নিচে আপনারা সব ধরনের কাপড় চোপড় পেয়ে যাবেন। ছেলে মেয়ে তো থাকছে, তার সাথে প্রত্যেকটা বয়সের মানুষের জন্য আমরা এখানে কাপড় পেয়ে যাবো একই ছাদের নিচে। এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে, বাট আমার গায়ের রং যেহেতু কালো, আমার কাছে মনে হয় ওই টাইপের কালার আমার সাথে ম্যাচ করে না। শার্টটাও ভালো লাগছে, বাট ওটা কালার ভালো ছিল না। এই ড্রেসটা হুরের জন্য খুব ভালো লাগছে। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো যেটাই দেখি আমার সেটাই ভালো লাগে। তরকারি বাজারে যখন আমি যাই, যে তরকারি দেখি সব ভালো লাগে, আমি জানি না আমি খাবো কিনা, বাট সবকিছু কিনে নিয়ে চলে আসি। আপনারা তো জানেনই আমি পাইকারি বাজার যে তরকারি কিনি। একা একটা মানুষের জন্য কেউ পাইকারি বাজার যায় বলেন? ঠিক জামা কাপড়ের ক্ষেত্রে আমি জানি না পরবো কি পরবো না, বাট আমাকে নিতেই হবে। দেখেন দিন শেষে আমি কতগুলো কিনি। আর এই তো এক সপ্তাহ আগে আমি রাজশাহী থেকে কতগুলো শপিং করে নিয়ে আসছি, বাট বাহিরে আসার সময় আমার কাছে মনে হয় জামা কাপড়ই নাই। কি পরবো এইটা ভাবতেই আমার না অনেক সময় চলে যায়। আর কোথাও দাওয়াত দিলে তো কথাই নেই, আগের দিন থেকে ভাবি কি পরবো এই করে রাতের বেলা আমার ঘুম হয় না। পরের দিন কোনো একটা ল্যাস্টা খাস্টা জামা পরে আমি সেখানে হাজির হয়ে যাই। তবে পার্টি ওয়ার খুব গর্জিয়াস টাইপের জামা কাপড় আমার পছন্দ না, সবসময় স্ট্যান্ডার্ড খুবই সফট টাইপের কাপড় আমি পছন্দ করি। এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, আসলে কি আমি এটা নিতে পারছি? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এখন আপনারা বলেন তো ড্রেসগুলো পরে আমাকে কেমন লাগছে? আল্লাহ, আমার একটু বিরক্তও নাই। একের পরে এক আমি প্রায় 5টা জামা ট্রায়াল দিছি, আর এগুলোর একটাও রেখে আসিনি। যতগুলো জামা আমি পরেছি সবগুলোই কিনেছি আলহামদুলিল্লাহ। বাট এটা খুবই খারাপ অভ্যেস, আমি যেইটা দেখি সেটাই কেন জানি আমার এত ভাল লাগে। রাস্তার ধারে যে কাপড়গুলো থাকে ওইটাও আমার ভালো লাগে, ভালো লাগলে আমি ওইখান থেকেও নিয়ে নিই। মানে ভালো লাগা নিয়ে কথা, আমার যেখানে যে জিনিসই পছন্দ হোক আমি নিয়ে নিই। আজকের শপিংটা কিন্তু একেবারেই আমি জানতাম না যে এভাবে আমি কুরবানি হয়ে যাব। আমাদের একজন ফ্রেন্ডের বার্থডে, তার বার্থডে গিফট কেনার জন্য মেনলি আমরা গিয়েছিলাম, যে তার জন্য তো কিনিই নি, আমার জন্য করে আমি এক গাদা কাপড় চোপড় কিনছি। আর এই ডন্ডনির দায়ভার নিবে রিতা। এখানে কিন্তু ছেলেদের সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, কারণ রিতাই আমাকে বলেছিল যে আপু চলো আমরা একটা ড্রেস দেখি আমাদের ফ্রেন্ডের জন্য। বাট আসার পরে তার জন্য কোনো কিছু ভাল লাগেনি, কিনতে কিনতে আমি অনেক কিনে ফেলছি। ইতিমধ্যেই আমার কাস্টমার শোরুমে চলে আসছে, আমাকে ফোন দিচ্ছে, আর ততক্ষণ আমার কেনা শেষ হয়নি। আমার কাছে মনে হচ্ছিল আরো অনেক কিছু কিনবো, তার জন্য এগুলো সিলেক্ট করে সাইডে রেখে সরাসরি চলে গেলাম সোনার পট্টিতে। ওখানে কাস্টমার আমার জন্য ওয়েট করছিল, ওই কাস্টমারকে নিয়ে আমার শোরুমে গেলাম, দেন তাদেরকে একটা ফোন সার্ভিস দিয়ে আমি বাসায় গেলাম। ততক্ষণে বাজে প্রায় 6টা। আমি গোসল দিয়ে তখন দুপুরের খাবার খাইলাম, মানে সারাদিন কিছুই খাই নাই। তখন খেয়ে দেন অনেককে নিয়ে আবার চলে আসলাম আমি ভার্গোতে। আসার পরে আমাদের ড্রেসগুলো আমরা পারচেস করে নিলাম। এরপরে মনে হলো একটু রিচ মানে যাই। ভার্গোর উপরতলায় কিন্তু রিচ ম্যান, এখানে রিচ ম্যান, তারপর ইনফিনিটি, লুবনান সব ধরনের কাপড়ই এখানে পাওয়া যায়। এখানে আসছিলাম ভাবছিলাম অনেকের জন্য একটা টি শার্ট কিনবো, কিন্তু সেটা না করে কি কি কিনছি সেটাও শেয়ার করতেছি। প্রথমে এসে আমার লুঙ্গি ভালো লাগছে। কোনো মানুষের লুঙ্গি ভালো লাগে বলেন? আমার অযথা একটা করে জিনিস পছন্দ, মনে হচ্ছে এটাও বাবার জন্য নিয়ে নেই। মানে পৃথিবীর যা দেখি তাই আমার ভালো লাগে, পরে নিয়ে নিয়ে একে ওকে তাকে দিতে হয়। এই ইয়েলো টপটা আমার ভালো লাগছিল হুরের জন্য, আর এই সাদা টি শার্টটা অনেকের পছন্দ হয়েছিল। ফাইনালি ও এটা নিয়েছে। আমার ভাই বোনদের মতো লাকি মনে হয় পৃথিবীতে কেউ নাই। ওরা শুধু পছন্দ করে আর বিল পে করার জন্য ওদের তো আম্মা আপা আছে, মানে আমি সবকিছু। দেন আমার এই স্কার্ফ গুলো খুবই ভালো লাগছে, একটু এক্সেপশনাল মনে হয়েছে। দেন এই স্কার্ফ দুটা নিলাম, তারপরে মনে হচ্ছে আর কিনিবো আর কিনিবো। আরো একটা স্কার্ফ নিলাম, আরো কি কি জানি নিয়েছে আমি নিজেই ভুলে গেছি, সত্যি কথা। তারপরে একটু ইয়া হাবিবির মতো সুন্দর করে মাথায় কাপড় দিচ্ছিলাম। যাই বলেন, মাথায় কাপড় দেওয়া বা বোরখা পরলে মেয়েদেরকে আসলে একটু বেশি সুন্দর লাগে। এই ইয়েলো ড্রেসটা আমার ভালো লাগছে, বাট আমার গায়ের রং এত কালো যে ওটা পরলে আমাকে একদম পেতনির মতো লাগবে। এই প্যান্টসটাও পছন্দ হয়েছিল, কিন্তু মনে হচ্ছে আমার অনেক বয়স হয়ে গেছে, এটা একটু ফ্লাওয়ার টাইপের, ছোটদের নিলাম না। আর এই ফ্রকটা হুরের জন্য খুবই ভালো লাগছিল। দেন আমরা কিছু চশমা দেখলাম, বাট আমার চশমা এখানে একটু পছন্দ হয়নি। এর আগে আমি এখান থেকে একটা নিয়েছিলাম সানগ্লাসেস, আজকে আর ভালো লাগেনি। এটা হলো ইনফিনিটির পুরো একটা ফ্লোর, অনেক বড় একটা ফ্লোর। নগাতে যারা যারা মনে করেন একটু বেস্ট কিছু কিনবো, অবশ্যই রিচ ম্যান, ইনফিনিটি বা ভার্গোতে আপনারা চলে আসতে পারেন। আর আমার কাছে মনে হয় যে এরা প্রাইসটাও ঠিকঠাকই রাখে। অনেক আবারও চলে আসলো, আর আমার এই সুরত দেখে মনে করছেন কি হয়েছে আমার? বিল দিতে আসলে আমার কি যে হয় দেখেন। কেনার সময় হচ্ছিল না, বিল দেওয়ার সময় আমি পুরোই ফিট লেগে গেছি। তারপর আর কি করার, যেহেতু পছন্দ হয়েছে জিনিসগুলো তো কিনে নিতেই হবে। এই হলো আমার অবস্থা। দেখেন কোনো
কিছুই কেনার উদ্দেশ্য ছিল না। ১ সপ্তাহ আগেই রাজশাহী থেকে এক গাদা জিনিস কিনেছি। তারপর আমাকে আজকে কিনবো না করতে, করতে এত কিছু কিনে ফেললাম। আর কি, কি কিনলাম সবকিছু আনপ্যাক পর দেখাবো। আল্লাহ হাফেজ।